আসসালামু আলাইকুম। এগাইতে সাহাবা হইতে পড়া হইতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা রাত নামাজ পড়া। দুই জনক ব্যক্তি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার দেখা কোনো আশ্চর্যজনক ঘটনা আমার নিকট বলুন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ঘটনা আশ্চর্যজনক নয়, তবে শোনো। একবার রাত্রিবেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আগমন করিয়া আমার নিকট শুইয়া পড়িলেন। অল্পক্ষণ পরেই বলিলেন, আমাকে ছাড়ো, আমি আল্লাহর ইবাদত করিব। এই বলিয়া তিনি নামাজে দাঁড়াইলেন ও কান্না আরম্ভ করিলেন। এমনকি কাঁদিতে কাঁদিতে তার চক্ষুর পানিতে বুক ভাসিয়া গেল। তারপর রুকু করিলেন, সেখানে ওইভাবে কাঁদিলেন, অথবা সেজদায় গমন করিলেন, সেখানে ওইভাবে কাঁদিলেন। তারপর সেজদা হইতে উঠিয়া অনুরূপভাবে কাঁদিতে থাকেন। এইভাবে ভোর পর্যন্ত কাঁদিতে কাঁদিতে নামাজে কাটিয়া দিলেন। এমনকি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া নামাজের জন্য ডাক দিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার অগ্রপশ্চাতে যাবতীয় গুনাহ মাফ হওয়া সত্ত্বেও এত বেশি কাঁদিতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, সেই জন্য কি আমি শুকরগুজারি করিব না? আর কেনই বা তা করিব না? অথচ অদ্যই আমার উপরে এই আয়াত অবতীর্ণ হইয়াছে। বহু হাদিসে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি লম্বা নামাজ পড়িতেন যে দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলিয়া যাইত। সাহাবারা দয়াপরবশ হইয়া বলিতেন, আপনার সমস্ত পাপ মাফ হওয়া সত্ত্বেও এত কষ্ট কেন করিতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, তবে কি আমি শুকরগুজার বান্দা হইব না? 4 রাকাত নামাজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 পারা কোরআন তেলাওয়াত। হযরত আয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযাত্রী ছিলাম। দেখিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় মেসওয়াক করিয়া উযু করিলেন ও নামাজে দাঁড়াইলেন। আমি তাহার সঙ্গে শরিক হইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা বাকারা পড়েন ও যেখানেই রহমতের আয়াত আসিত অধিকক্ষণ পর্যন্ত রহমতের দোয়া করিতেন। আবার আযাবের আয়াত আসিলে বহুক্ষণ আযাব হইতে পানা যাইতেন। সূরা বাকারা পড়ার পর রুকু করিলেন ও ওই সূরা পড়ার সময় পরিমাণ লম্বা রুকু করিলেন। রুকুতে পড়িতেছিলেন, সুবহানাল জিল জাব্বারুতে ওয়াল মালাকুতে ওয়াল আজমতে, অথবা সমপরিমাণ সময় সেজদায় কাটাইলেন। তারপর দ্বিতীয় রাকাতে ওইভাবে সূরা আল ইমরান পড়িলেন। প্রতি রাকাতে এক একটি সূরা পড়িয়া 4 রাকাতে মোট 6 পারা আদায় করিলেন। চিন্তা করিবার বিষয় যে ওয়া কত লম্বা নামাজ ছিল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এইভাবে 4 রাকাত লম্বা নামাজ পড়িয়াছিলেন, যাহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকারা হইতে সূরা মায়েদা পর্যন্ত পড়িয়াছিলেন। সূরা 6 পারা তিলাওয়াত, তাসবিহ ও তারতিলের সহিত পড়া এবং প্রত্যেক রহমতের আয়াতে রহমত চাওয়া এবং আযাবের আয়াতে আযাব হইতে পানা চাওয়া। তদুপরি ওই পরিমাণ দীর্ঘ রুকু সেজদা করা সোজা ব্যাপার ছিল না। কোনো কোনো সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 সূরা একত্রে মিলিয়া প্রথম রাকাতে প্রায় 5 পারা পড়িয়া ফেলিতেন। ওয়া এই জন্যই সম্ভব ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, আমার চক্ষু তৃপ্তি হলো নামাজের মধ্যে। আল্লাহ পাক আমাদের দিগকে ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। হযরত আবু বকর আলী ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নামাজ। 4 মুজাহিদ রহমতুল্লাহ নামক বিখ্যাত তাবেঈ বলেন, হযরত আবু বকর ও ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুম যখন নামাজে দাঁড়াইতেন, মনে হইত যেন একটি কাঠখণ্ড খাড়া করিয়া রাখা হইয়াছে। ওলামাগণ বলেন, হযরত ইবনে জুবাইর হযরত আবু বকর হইতে ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নামাজ শিক্ষা করিয়াছিলেন। এক ব্যক্তি রেওয়াত করেন, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এত লম্বা সেজদা করিতেন যে পাখি আইসিয়া তার কোমরের উপর বসিয়া যাইত। কোনো কোনো সময় এত লম্বা করিতেন যে সারা রাত রুকুতে কাটিয়া দিতেন। আবার কোনো সময় একই সেজদায় সারা রাত কাটিয়া দিতেন। যখন আবদুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে হাজাজের যুদ্ধ হইয়াছিল, তখন এক সময় তিনি নামাজে দণ্ডায়মান ছিলেন। একটা গুলি আসিয়া মসজিদের এক অংশ উড়াইয়া লইয়া যায় এবং গুলি তার দাড়ি ও গলার মাঝখান দিয়ে যায়।
তবুও তিনি নামাজে একটুমাত্র বিচলিত হন নাই বা সংক্ষেপও করেন নাই। একদা তিনি নামাজে মগ্ন ছিলেন। বাচ্চা হাসিম কাছেই শোয়া ছিল। সাত হইতে একটা সাপ তার গায়ে পড়িল। ঘরের সকলেই শোরগোল করিয়া দৌড়ে আসিয়া সাপটিকে মারিয়া ফেলিল। তিনি যথারীতি শান্তভাবে নামাজ শেষ করিয়া বলিলেন, একটু শোরগোলের মতো মনে হইল যেন তার বিবি বলিলেন, আল্লাহ আপনার উপর রহম করুন। বাচ্চার রত জীবনই যাইতেছিল, অথচ আপনার কোনো খবরই নাই। তিনি উত্তর করিলেন, তোমার প্রতিও আল্লাহ রহমত করুক। নামাজে যদি অন্যদিকে মন যায় তবে সেটা কিসের নামাজ হইল? হযরত ওমর রাদিয়াল্লাহু যে খঞ্জরের আঘাতে আহত হইয়া ইন্তেকাল করেন, তখন ক্ষত স্থান হইতে রক্ত প্রবাহিত হইত ও প্রায় তিনি বেহুশ থাকিতেন। কিন্তু নামাজের স্মরণ করিয়া দেওয়া হইলে তিনি সেই হালতে নামাজ পড়িতেন ও বলিতেন, যে নামাজ ছাড়িয়া দেয় ইসলামে তার কোনো অংশ নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাতে জাগ্রত থাকিতেন ও এক রাকাতে পুরা কোরআন শরীফ খতম করিয়া ফেলিতেন। নামাজের রক্ত হইলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরে কম্পন আসিয়া যাইত, চেহারা হলুদ বর্ণ হইয়া যাইত। কেউ উহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছিলেন, ওই আমানত আদায় করিবার সময় হইয়াছে, যা গ্রহণ করিতে আসমান জমিন পাহাড় পর্বত কেউ স্বীকার করে নাই, আমি উহা গ্রহণ করিয়াছি। খলব বিন আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞাসা করিয়াছিল, নামাজের সময় কি আপনাকে মশামাছি বিরক্ত করে না? তিনি বলেন, পরাধী দুষ্টমতী লোকেরা হুকুমতের মেধাঘাত খাইয়াও এতটুকু নড়াচড়া করে না, বরং ধৈর্যের উপর গর্ব করিয়া থাকে। আর আমি মহাবুব আল্লাহর দরবারে দণ্ডমান হই। সামান্য একটি মাছির কারণে আমি কি করিয়া নড়াচড়া করিতে পারি? মুসলিম বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইতেন, পরিবারের লোকজনকে বলিতেন, তোমরা কথা বলিতে থাকো, কারণ নামাজের হালতে আমি তোমাদের কোনো কথাই শুনিতে পাই না। একদিন বসরার জামে মসজিদে নামাজ পড়িতেছিলেন। নিত্যবসরে মসজিদের একাংশ ধসিয়া পড়িল। হইচই করিয়া লোকজন দৌড়ায় একত্রিত হইল, কিন্তু তিনি বিন্দুমাত্র টের পাইলেন না। হাতেম আসেম রাদিয়াল্লাহু তাআলাকে কেউ তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, আমি প্রথমে উযু করিয়া নামাজের স্থানে কিছুক্ষণ বসিয়া পড়ি, যেন সারা শরীর শান্ত হইয়া যায়, অথবা নামাজে এইভাবে দণ্ডবান হই যেমন বাইতুল্লাহ শরীফ আমার সামনে রইয়াছে। ফুলসিরাতকে পায়ের নিচে, ভেসকে ডান দিকে এবং দুদককে বাম দিকে এবং মওতের ফেরেশতাকে পিছনের দিকে দণ্ডবান মনে করি, এবং আরও খেয়াল করি যে ইহাই আমার জীবনের শেষ নামাজ, অথবা পূর্ণ খুশুর সহিত নামাজ আদায় করি। এত সত্ত্বেও আশা এবং ভয়ের মধ্যে থাকি, এই বলিয়া যে আমার নামাজ কবুল হইল কি হইল না। একজন আনসারীর নামাজে তীরবিদ্ধ হওয়া। ৫. কোনো এক জিহাদ হইতে প্রত্যাবর্তনের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো স্থানে রাত্রি যাপন করেন এবং বলেন, অদ্য জামাত কে পাহারা দিবে? একজন মুহাজির ও একজন আনসার দাঁড়াইয়া বলিলেন, আমরা দুইজনেই পাহারা দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়কে যে দিক হইতে শত্রু আসার সম্ভাবনা ছিল সেই দিকে পাহারায় নিযুক্ত করিয়াছিলেন। সেখানে গিয়ে উভয় পরামর্শ করিল, রাত্রিকে দুই ভাগে ভাগ করিয়া প্রথম অংশে আনসারি ভাই জাগ্রত থাকিবে, মুজাহির ভাই ঘুমাবে, ও অপর অংশে আনসারি ভাই ঘুমাবে ও মুজাহির ভাই জাগ্রত থাকিবে। শর্ত অনুসারে আনসারি ভাই জাগ্রত রইল, নামাজে দাঁড়িয়ে গেল। শত্রুদের পক্ষ হইতে ওই সময় এক ব্যক্তি আসিয়া দূরে দণ্ডবান এক ব্যক্তিকে দেখিয়া তাকে লক্ষ্য করিয়া তীর ছুড়িল। কোনো নড়াচড়া না দেখিয়া আবার তীর মারিল। এইভাবে ৩ বার তীর মারিল। প্রত্যেকটি তীরই আনসারীর শরীরে বিদ্ধ হইতে লাগিল। তিনি হাত দিয়া টানিয়া তীর খুলিয়া ফেলিতে লাগিলেন ও শান্তভাবে রুকু সেজদা করিয়া নামাজ আদায় করিলেন। নামাজ শেষ করিয়া সঙ্গীকে জাগাইলেন। তখন শত্রুপক্ষ একজনের পরিবর্তে দুজনকে দেখিয়া অনেক লোক রইয়াছে মনে করিয়া পালাইয়া গেল। মুহাজির ভাই উঠিয়া আনসারীর শরীরে ৩ জায়গা হইতে রক্ত প্রবাহিত হইতেছে দেখিয়া বলিল, সুবহানাল্লাহ, ভাই আমাকে প্রথমে কেন জাগাইলে না? আনসারী উত্তর করিল, আমি নামাজের শুরুতে কাপ শুরু করিয়াছিলাম, উহা শেষ করা ব্যতীত রুকু করিতে মন চাইল না।
এখনও যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ও চৌকিদারির কথা মনে পড়ে না পড়িত, তবে তীর খায়া মরিয়া যাইতাম, তবু সূরা শেষ না করিয়া রুকুতে যাইতাম না। আবু দাউদ। ফায়দা: পূর্ববর্তী মহাপুরুষদের নামাজ ও নামাজের আগ্রহের ইয়াই ছিল নমুনা। তীরের প্রতি বিদ্ধ হইয়া রক্তাক্ত দেহ নিয়ে ধীর স্থির হইয়া নামাজ শেষ করেন। আর আজ আমাদের অবস্থা হইল, সামান্য মশা মাছি কামড় দিলেই নামাজের আর কোনো খেয়াল থাকে না। বলদা হুল বসলে তো কোনো কথাই নাই। এখানে ফোকাহাদের মধ্যে একটা মাসালা ইখতিলাফ রহিয়াছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে রক্ত বাহির হইলে উযু নষ্ট হইয়া যায়, ও ইমাম শাফি রহমতুল্লাহের মতে উযু নষ্ট হয় না। সম্ভবত ওই সাহাবীদের মতো তাই ছিল, অথবা তখন পর্যন্ত মাসালা তাকিক হয় নাই, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির ছিলেন না, বা তখন পর্যন্ত সে বিষয়ে কোনো হুকুমই অবতীর্ণ হয় নাই। নামাজের মধ্যে খেয়াল আসার দরুন হজরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগান অফ করা। হজরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একদিন বাগানে নামাজ পড়িতেছিলেন। হঠাৎ একটি পাখি এদিক ওদিকে উড়িতে লাগিল। বাগানে গাছ ঘন থাকার কারণে সেটা বাহির হইতে পারিতেছিল না। নামাজের মধ্যে তার দৃষ্টি পাখির দিকে লাগিয়া গেল। এমনকি বেখেয়াল হইয়া কয় রাকাত নামাজ পড়িলেন তাও ভুলিয়া গেলেন। উহাতে ভীষণ মনক্ষুণ্ণ হইলেন, এবং যাহার কারণে নামাজে ব্যাঘাত ঘটিয়াছে সেই বাগান আল্লাহর রাস্তায় দান করিয়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। হুজুরের দরবারে গিয়া সব ঘটনা প্রকাশ করিলেন ও বলিলেন, হুজুর, আপনার ইচ্ছা মতো ওই বাগানকে খরচ করুন। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে একজন আনসারী আপন বাগানে নামাজ পড়িতেছিলেন। খেজুর পাকার মৌসুম ছিল। খেজুরের কাঁদিগুলো ফলের ভারে নুইয়া পড়িয়াছিল। উহা দেখিয়া আনন্দে আত্মরা হইয়া কত রাকাত নামাজ পড়িলেন তাও ভুলিয়া গেলেন। বাগানের দরুন নামাজের মধ্যে বিঘ্ন ঘটায় নিদারুণ দুঃখ হইল। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট গমন করিয়া ঘটনা বর্ণনা করিয়া বলিলেন, আমি এই বাগান আল্লাহর রাস্তায় দান করিলাম, আপনি উহা ইচ্ছা মতো খরচ করুন। তিনি উহা 50,000 দিরহামের বিনিময়ে বিক্রি করিয়া দিনের কাজে লাগিয়া দিলেন। নামাজের খাতিরে ইবনে আব্বাসের চক্ষু চিকিৎসা ত্যাগ। 7. হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন চক্ষু রোগে আক্রান্ত হন, তখন একজন চিকিৎসক খেদমতে হাজির হইয়া বলেন, আমি আপনার চক্ষু চিকিৎসা করিতে পারি এই শর্তে যে আপনি 5 দিন জমিনে সেজদা না করে কোনো উঁচু স্থানে করিবেন। তিনি বলিলেন, কসম আল্লাহর, তা কখনো হইতে পারে না। আমি স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট শুনিয়াছি, যে ব্যক্তি জানিয়া শুনিয়া এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দিল, সে কিয়ামতের দিন এমনভাবে আসিবে যে আল্লাহ পাক তার উপর নারাজ থাকিবেন। ফায়দা: যদিও শরিয়াতে ওযুর বশত এইভাবে নামাজ পড়া জায়েজ, তবুও সাহাবারা নামাজ ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের প্রতি যে গুরুত্ব দিতেন, তার ফলশ্রুতি স্বরূপ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চক্ষু অপারেশন করান নাই। একটিমাত্র নামাজের জন্য সারা দুনিয়া তারা কুরবান করিতে পারিতেন। আজ আমরা নির্লজ্জের মতো তাদের শানে যা ইচ্ছা তাই বলিয়া থাকি। কাল কিয়ামতে যখন তাদেরকে অনন্ত সুখ সম্ভবে দেখিতে পাইব, তখনই বুঝে আসিবে যে তারা কি ছিলেন ও আমরা কি আছি। নামাজের সময় সাহাবাদের দোকানপাট বন্ধ করা। আর হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু এক সময় বাজারে ছিলেন। যখন নামাজের সময় হইল, তখন দেখিলেন হঠাৎ সমস্ত লোক নিজ নিজ দোকানপাট বন্ধ করিয়া মসজিদে প্রবেশ করিল। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, উহাদের শানেই নাযিল হইয়াছে, অর্থাৎ মসজিদে এমন সব লোক সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, যাহাদিগকে আল্লাহর জিকির হইতে, বিশেষত নামাজ পড়া ও যাকাত দেওয়া হইতে, তাদের ব্যবসা বাণিজ্য গাফিল করিতেও বিরত রাখিতে পারে না, যেহেতু তারা এমন দিনকে ভয় করে যেদিন অনেকেরই অন্তরাত্মা ও চক্ষু উল্টিয়া যাইবে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা আপন আপন কাজ কারবারে লিপ্ত থাকিতেন সত্য, কিন্তু যখনই আযানের শব্দ কানে আসিত, তৎক্ষণাৎ তারা সব কিছু ত্যাগ করিয়া মসজিদে চলিয়া যাইতেন। অন্যত্র বলেন, তারা ব্যবসায় ছিল সত্য, কিন্তু তাহাদের ব্যবসা তাদেরকে আল্লাহর স্মরণ হইতে বিরত রাখিত না।
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোনো এক সময় বাজারে থাকাকালীন দেখিলেন আযান হওয়ার সাথে সাথে এই সমস্ত লোক আসবাবপত্র ছাড়িয়া মসজিদে রওনা হইল। তিনি বলেন, ইহাদের শানে এই আয়াত অবতীর্ণ হইয়াছে। একটি হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিবস যখন সমস্ত মাখলুককে একত্রিত করা হইবে তখন ঘোষণা করা হইবে, ওইসব লোক কোথায় যারা দুঃখ কষ্ট দৈন্য সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করিত। তখন ছোটোখাটো একটি জামাত উঠিয়া বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিয়া যাইবে। অতঃপর ঘোষণা হইবে, ওইসব লোক কোথায় কোথায় রাত্রিবেলা আরামে বিছানা ত্যাগ করে আশা এবং ভয়ের মধ্য দিয়ে আপন বহুকে স্মরণ করিত। উহা শ্রবণ করিয়া আবার একটি ক্ষুদ্র দল উঠিবে ও বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। তারপর পুনরায় ঘোষণা করা হইবে, ওইসব লোক কোথায় যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির ও হইতে গাফেল করিতে পারিত না। তখন তৃতীয় একটি সংক্ষিপ্ত দল উঠিয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। অতঃপর অন্যান্য হাসরবাসীর হিসাব কিতাব আরম্ভ হইয়া যাইবে। হযরত খুবাইব, যায়েদ ও আসেম রাদিয়াল্লাহু আনহু মর্মান্তিক শাহাদাত। 9. উহুদ যুদ্ধে যেসব কাফের মারা যায় তাদের আত্মীয় স্বজনের অন্তরে প্রতিশোধের এক আগুন জ্বলিতেছিল। সোলাফার 2 পুত্র সেই যুদ্ধে হযরত আসেম রাদিয়াল্লাহু আনহুর হাতে নিহত হয়। সুতরাং সোলাফা মানত করিয়াছিল, আসেমের মাথা আমার হাতে আসিলে আমি তাহার মাথার খুলি দ্বারা শরাব পান করিব। অথবা সে ঘোষণা করিল যে ব্যক্তি আসেম রাদিয়াল্লাহু আনহুর মাথা আনিয়া দিতে পারিবে তাহাকে 100 উহুদ পুরস্কার দেওয়া হইবে। এই ঘোষণায় আকৃষ্ট হইয়া সুফিয়া বিন খালিদ নামক একজন কাফের প্রস্তুত হইতে লাগিল ও আজল এবং কারা নামক গোত্রের কিছু সংখ্যক লোকদেরকে মদিনায় পাঠাইল। তারা নিজদিগকে মুসলমান বলিয়া প্রকাশ করিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তালিম ও তাবলীগের জন্য কিছু সংখ্যক লোককে তাদের এলাকায় পাঠাবার জন্য অনুরোধ করিল। বিশেষ করিয়া হযরত আসেম রাদিয়াল্লাহু আনহুকে ও তাদের সহিত পাঠাবার দরখাস্ত করিল, যেহেতু আসামের ওয়াজ নাকি সকলের কাছে ভালো লাগে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরখাস্ত অনুসারে হযরত আসেম রাদিয়াল্লাহু আনহুর সহ 10 জন কিংবা 6 জনের একটি দলকে তাদের সহিত পাঠাইয়া দিলেন। প্রতিমধ্যে ওই ছদ্মবেশী কাফেরগণ সাহাবাদের প্রতি বিশ্বাসঘাতকতা করে। তার মধ্যে 100 বিখ্যাত তীরন্দাজ ছিল। কোনো কোনো রিওয়াতে আছে, মক্কাবাসীদের খবরাখবর জানিবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়েছিলেন। মধ্যে বনি ইয়ান নামক গোত্রের 200 লোকের সহিত তাদের মোকাবেলা হয়। যা হোক, 10 বা 6 জনের এই ক্ষুদ্র জামাত নিজেদের অবস্থা খারাপ দেখে নিকটবর্তী ফিত নামক একটি পাহাড়ের চূড়ায় উঠিয়া যান। কাফেরগণ বলিল, আমরা তোমাদের রক্তে আমাদের ভূমিকে রঞ্জিত করিতে চাই না, বরং তোমাদের বিনিময়ে মক্কাওয়ালাদের নিকট হইতে কিছু মাল লইতে চাই। কাজেই তোমরা আমাদের সঙ্গে আসো, আমরা তোমাদেরকে হত্যা করিব না। কিন্তু তারা বলিলেন, আমরা কাফেরদের আশ্রয় চাই না। এই বলিয়া তীরের সাহায্যে মোকাবেলা শুরু করিলেন। তীর শেষ হইলে বর্ষা দ্বারা মোকাবেলা হইল। হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু সঙ্গীদিগকে উৎসাহ দিয়া বলিলেন, বন্ধুগণ, তোমাদের সহিত প্রতারণা করা হইয়াছে, তোমরা ভীত হইও না। শাহাদাতকে গনিমত মনে করিয়া বিক্রমে যুদ্ধ করো। আল্লাহ তোমাদের সহায় আছেন এবং বেহেশতের হুর বালাখান তোমাদের অপেক্ষায় আছেন। এই বলিয়া তাহারা যুদ্ধে ঝাঁপিয়া পড়িলেন। অবশেষে কাফেরদের বিরাট দলের হাতে তারা শহীদ হইয়া গেলেন। শাহাদাতের সময় তারা এই দোয়া করিয়াছিলেন, হে আল্লাহ, আমাদের এই দুর্ঘটনার খবর তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছাইয়া দাও। তাহাদের দোয়া কবুল হইল। আল্লাহ পাক মাহবুব নবীর নিকট ওই খবর তৎক্ষণাৎ পৌঁছিয়া দিলেন। যেহেতু হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু শুনিয়াছিলেন যে সোলাফা তাহার মাথার খুলি দ্বারা শরাব পানের মানত করিয়াছে, তাই তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করিয়াছিলেন যে, হে আল্লাহ, আমার মাথা তোমার রাস্তায় কাটা যাইতেছে, কাজেই তুমি উহার হেফাজত করো। তাহার দোয়া কবুল হইল ও শাহাদাতের পর কাফেররা দেখিল তাহার লাশের ওপর হাজার হাজার মৌমাছি। অন্য রেওয়াতে আছে, বিমরুল ঘিরিয়া রহিয়াছে। তারা মনে করিয়াছিল রাত্রিবেলায় উহারা চলিয়া গেলে মাথা কাটিয়া লইব। কিন্তু আল্লাহর কুদরত, রাতে ভীষণ বৃষ্টি হইয়া পানির স্রোতে তার লাশ কোথায় ভাসিয়া চলিয়া গেল। এইভাবে 7 ব্যক্তি বা 3 ব্যক্তি শহীদ হইয়া গেলেন।
তিনজন বাকি রইল, হযরত খোবায়েব, জাবেদ বিন দামসানা ও আবদুল্লাহ বিন তারেক রাদিয়াল্লাহু আনহু। অতঃপর এই তিনজনকে তারা অভয় দিয়া নিচে আসিতে বলিল। তারা নিচে নামা মাত্রই কাফেরগণ ধনুকে তার দিয়ে তাদের হাত বাঁধিতে লাগিল। আবদুল্লাহ বিন তারেক রাদিয়াল্লাহু আনহু বলিল, ওয়াই তো প্রথম ধোঁকা, আমি তোমাদের সহিত কখনো যাইব না, আমি আমার শহীদ ভাইদের পথে অনুসরণ করিব। অবশেষে কাফেরগণ তাদের শহীদ করিয়া দিল। বাকি রইলেন দুইজন। এই দুইজনকে তারা মক্কাবাসীদের হাতে বিক্রয় করিয়া দিল। হযরত জায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু আনহুকে সফওয়ান বিন উমামা 50টি উটের বিনিময়ে খরিদ করিল তার পিতা উমামার পরিবর্তে হত্যার জন্য। হযরত খোয়াইব রাদিয়াল্লাহুকে হুযাইর বিন আবি ইয়াব নামক জনে কাফের তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য 100 উটের বিনিময়ে খরিদ করিয়া লইল। বুখারী শরীফে বর্ণিত আছে, হারেস বিন আমেরের সন্তানগণ খোয়াইবকে খরিদ করে, যেহেতু খোয়াইব বদরের যুদ্ধে হারেসকে হত্যা করিয়াছিলেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সাফওয়ান সঙ্গে সঙ্গে একটি গোলামের মারফত হারাম শরীফের বাইরে হত্যা করিবার জন্য পাঠিয়ে দিল। এই হত্যাকাণ্ডে তামাশা দেখিবার জন্য হাজার হাজার লোক সমবেত হইয়াছিল। তার মধ্যে আবু সুফিয়ানও ছিল। সেই হযরত জায়েদ রাদিয়াল্লাহুকে শাহাদাতের পূর্বে জিজ্ঞাসা করিল, হে জায়েদ, তোমাকে কসম দিয়া বলিতেছি, তুমি সত্য করিয়া বলো, তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটা হোক এবং তুমি সুখে শান্তিতে পরিবার পরিজন নিয়ে বাস করো, উহা কি তুমি পছন্দ করো না? হযরত জায়েদ রাদিয়াল্লাহু উত্তর করিলেন, আল্লাহর কসম খাইয়া বলিতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই থাকুক না কেন, তাহার পায়ে একটা কাঁটা বিদ্ধ হোক, আর আমি ওই ঘরে বসে আরাম করি, উহা কখনোই সহ্য করিব না। কুরাইশ বংশের লোকেরা এই উত্তর শুনিয়া অবাক হইয়া গেল। আবু সুফিয়ান বলিয়া উঠিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীগণ তাহাকে যত ভালোবাসেন দুনিয়ার কোথাও উহার নজির আমি আর দেখি নাই, অথবা তাকে শহীদ করিয়া দেওয়া হইল। হযরত খোয়াইব রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন পর্যন্ত বন্দী অবস্থায় ছিলেন। হুযাইরের বাদী, যিনি পরে ইসলাম গ্রহণ করেন, বর্ণনা করেন যে খোবায়েব যখন আমাদের বন্দী শিবিরে ছিলেন, তখন আমি একদিন দেখিয়াছি যে খোবায়েবের হাতে মানুষের মাথার এত বড় একটি তাজা আঙ্গুলের থোকা রহিয়াছে এবং তিনি সেখান থেকে আঙ্গুর খাইতেছেন, অথচ তখনকার দিনে মক্কায় কোনো আঙ্গুরই পাওয়া যাইত না। বাদী আরও বলেন, অন্য একদিন যখন খোয়াবের কতলের দিন ঘনিয়ে আসিতেছিল, তিনি নাভির নিচের পশম পরিষ্কার করিবার জন্য আমাদের কাছ থেকে একটি খুর চাইয়া লইলেন। হঠাৎ আমরা খোয়াবের হাতে খুর এবং তার নিকটে একটা ছোট শিশুকে দেখা বিচলিত হইয়া গেলাম। খোবায়েব রাদিয়াল্লাহু বলে উঠিলেন, তোমরা মনে করো নাকি আমি এই শিশুকে কতল করিয়া দেব? তা কখনো হইতে পারে না। অবশেষে হযরত খোয়াইবকে হারাম শরীফের বাইরে লইয়া যাওয়া হইল এবং ছুটিতে উঠিবার পূর্বক্ষণে তাকে শেষ আকাঙ্ক্ষা কিছু আছে কিনা জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেন, দুনিয়া হইতে বিদায়ের ও আপন আল্লাহর সহিত মিলিত হইবার সময় সন্নিকট কাজেই আমাকে 2 রাকাত নামাজ পড়িতে দাও। তিনি খুব শান্তভাবে 2 রাকাত নামাজ আদায় করিয়া বলিলেন, তোমরা হয়তো মনে করিবে আমি মৃত্যুর ভয়ে বিলম্ব করিতেছি, নচেৎ আরও 2 রাকাত নামাজ পড়িতাম। অথবা তাকে শুলিতে লটকাইয়া দেওয়া হইল। তখন তিনি কাতর স্বরে এই দোয়া করিতেছেন, হায় আল্লাহ, এমন কেউ আছে কি যে তোমার প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার বিদায় বেলা সালামখানি পৌঁছায় দেয়? আল্লাহ পাক তখনই ওই সাহায্যে তার সালাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছাইয়া দিলেন। মদিনায় বসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া উঠিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া খোবায়েবা, এবং সাথীদিগকে তিনি খবর দিলেন যে কুরাইশগণ খোয়াইবকে শহীদ করিয়া দিয়াছে। হযরত খোবায়েব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুলিতে উঠানো হইয়াছিল, তখন 40 জন কাফের চতুর্দিক হইতে বর্ষা দ্বারা তাহার উপর আক্রমণ চালাইয়াছিল এবং তাহার সমস্ত শরীর চালনির মতো করিয়া দিয়াছিল। তখন জনৈক কাফের তাকে কসম দিয়া বলিয়াছিল, তুমি কি উহাতে রাজি আছো যে তোমাকে ছাড়িয়া দেওয়া হোক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পরিবর্তে কতল করা হোক? তিনি উত্তর দিয়াছিলেন,
আমার প্রাণের বিনয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে কাটা বিদ্ধ হোক, উহা আমি সহ্য করিব না। ফায়দা, এই ঘটনায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাহাবাদের প্রেম ও ভালোবাসার চরম নিদর্শন পাওয়া যায়। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তার পায়ে কাটা বিদ্ধ হোক এই কথা মুখে উচ্চারণ করাও তাদের ধৈর্যের বাইরে ছিল। যেমন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট মুখে উচ্চারণ করাই চাওয়া হইয়াছিল। তদুপরি অন্তিমকালে মানুষ স্বাভাবিকভাবে বিবি বাচ্চাকে স্মরণ করিয়া তাদের নিকট সালাম কালাম পৌঁছায়, কিন্তু সেই মহাপুরুষদের সালাম ছিল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে, আর শেষ আকাঙ্ক্ষা ছিল 2 রাকাত নামাজের। বেহেশতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার উপকরণ হইল নামাজ। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে রাত্রি যাপন করিতাম এবং তাহাদের সময় পানি ও মেসওয়াকেও ইত্যাদি পেশ করিতাম। একদিন আমার খেদমতে সন্তুষ্টি হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকট যাহা চাইবার চাইতে পারো। আমি বললাম, হুজুর, বেহেশতে আপনার সাথী হইতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে কিন্তু বেশি বেশি করিয়া সিজদা করিয়া অর্থাৎ নামাজের দ্বারা তুমি এই কাজে আমাকে সাহায্য করিবে। ফায়দা, এই হাদিসের ভিতর একটা বিরাট সতর্কতা রইয়াছে, তা এই যে এই শুধু দোয়ার উপর নির্ভর করিলে চলিবে না। যেমন অনেকের ধারণা যে অমুক বুজুর্গের দোয়ায় আমি বেড়া পার হইয়া যাইব, উহা ভীষণ ভুল কথা। আমরা দুনিয়ার ব্যাপারে দোয়ার অপেক্ষা না থাকিয়া হাজার প্রকার তদবির করিয়া থাকি, কিন্তু দিন ও আখিরাতের ব্যাপারে তকদির ও দোয়ার আশ্রয় লই। তবে ইহাতে সন্দেহ নাই যে আল্লাহওয়ালাদের দোয়া বিশেষ কার্যকরী, কিন্তু তবু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দোয়া কার্যকারী হওয়ার জন্য বেশি বেশি নামাজ পড়িয়া তোমাকে আমার সাহায্য করিতে হইবে। 6ষ্ঠ অধ্যায়, আত্মত্যাগ ও সহানুভূতি ও আল্লাহর রাস্তায় দান করা। ইসার হইল নিজের প্রয়োজনের তুলনায় অন্যের প্রয়োজনে অধিক গুরুত্ব দেওয়া। সাহাবাদের যে কোনো অভ্যাসের সমকক্ষতা লাভ করা তো দূরের কথা, উহার ছোটোখাটো গুণাবলী আমাদের মধ্যে পাওয়া যাওয়াও পরম সৌভাগ্যের বিষয়। তবে ইসার এমন এক মহৎ গুণ যা একমাত্র তাদেরই বৈশিষ্ট্য ছিল। যেহেতু আল্লাহ পাক এই বলিয়া তাদের প্রশংসা করিয়াছেন, তারা অপরের স্বার্থকে নিজের ওপর প্রাধান্য দান করিতেন, যদিও তারা অসহনীয় ক্ষুধায় লিপ্ত থাকিতেন। জনক সাহাবীর মেহমানদারের জন্য বাতি নিভাইয়া দেওয়া। এক সাহাবী ক্ষুধার তাড়ানো অস্থির হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া নিজের অস্থিরতার কথা প্রকাশ করিলেন। নিজকে কিছু না পাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদিগকে সম্বোধন করিয়া বলেন, এক রাত্রির জন্য কে এই ব্যক্তি মেহমানদারি করিতে পারে? জনক আনসারী দাঁড়াইয়া বলিলেন, আমি তাহার মেহমানদারি কবুল করিলাম। অথবা তাকে ঘরে লইয়া গেলেন এবং স্ত্রীকে বললেন, উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, তাহার খেদমতে যেন কোনো ত্রুটি না হয়। বিবি বলিল, আল্লাহর কসম, শিশুদের উপযুক্ত সামান্য কিছু ব্যতীত ঘরে আর কোনো খাবার নাই। সাহাবী বলিলেন, আচ্ছা, ছেলেদেরকে সান্ত্বনা দেওয়া ঘুমিয়া দাও, তারপর আমি খানা লইয়া মেহমানের সহিত বসিয়া যাইব। ইত্যবসরে তুমি বাতি ঠিক করিবার বাহানা করিয়া উহাকে নিবাইয়া দিবা। স্ত্রী স্বামীর উপদেশ মতোই কাজ করিলেন এবং স্বামী, স্ত্রী ও ছেলে মেয়ে উভয় সকলেই মেহমানদের খাতিরে উপবাসে কাটাইলেন। তাহাদের সামনে ওই দিনই উক্ত আয়াত অবতীর্ণ হয়। রোজাদারদের জন্য বাতি নিভিয়া ফেলা। 2, এক সাহাবী রোজার পর রোজা রাখিতেছিলেন। ইফতারের জন্য তাহার কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না। হযরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা উপলব্ধি করিয়া আপন বিবির নিকট গমন করিয়া বলিলেন, আমি রাত্রে একজন মেহমান নিয়ে আসিব। যখন আমরা খানা খাইতে বসিব, তখন তুমি ঠিক করিবার বাহানায় বাতিটা নিভিয়া দিবা। মেহমানের পেট ভরার আগে আমরা খাইব না, তবে আমরা এমন ভাব করিব যেন মেহমানের সহিত খাইতেছি। তাই করা হইল। সকালবেলায় হযরত সাহেব যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরবারে হাজির হইলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, রাত্রির বেলায় মেহমানের সহিত তোমরা যে ব্যবহার করিয়াছ, আল্লাহ পাক উহাতে খুবই সন্তুষ্ট হইয়াছেন। জাকাত আদায় করিতে এক সাহাবী বড় উট দিয়া দিলেন। হযরত উবাই বিন কাব রহমতুল্লাহ বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জাকাতের মাল উসুলের জন্য আমাকে পাঠাইলেন। এক ব্যক্তির নিকট গিয়া আমার হিসাব করিয়া দেখি যে তাহার উপর 1 বছরে এক বাচ্চা উট অজীব হইয়াছে। সে উহা দিতে অস্বীকার করিল এবং বলিল, উহা তো কোনো কাজে আসিবে না, আপনি একটা ভালো উট লইয়া যান। আমি বলিলাম, ভালো উট নেবার জন্য আমার ওপর হুকুম হয় নাই। অগত্যা আপনি যদি দিতে চান, তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সফরে আছেন,
তিনি ফিরে আসিলে আপনি উহা খেদমতে পেশ করবেন। তিনি কবুল করিলে তাহাতে আমার কোনো আপত্তি নাই। লোকটি তৎক্ষণাৎ সেই ভালো ও বড় উটনি লইয়া আমার সহিত আসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত বড় সৌভাগ্য আর কখনো হয় নাই যে আমার মাল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করিবেন। কিন্তু উনি শুধুমাত্র এক বছরের একটা উটনির বাচ্চা দাবি করিতেছেন, অথচ উহা কি কাজে আসিবে না, দুধ দিবে না, উহা ছাউরির উপযুক্ত। কাজে ভালো একটি উট লইয়া আমি খেদমতে হাজির হইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর সেই বাচ্চাটাই অজীব, তবে তুমি সন্তুষ্ট চিত্তে যখন উহা দান করিতেছ তখন আমি কবুল করিলাম। বরকতের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দোয়াও করিয়া দিলেন। ফায়দা: সাহাবাদের জাকাত আদায়ের উহা এক অপূর্ব দৃশ্য। আজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ও ইসলামের দাবিদার অনেকেই আছে বটে, কিন্তু অতিরিক্ত দূরের কথা সমপরিমাণ জাকাত আদায় করিতেও জান বাইর হইয়া যায়। যারা অতিমাত্রার বড়লোক তাদের সেখানে তো জাকাতের উল্লেখও নাই। আর যারা মধ্যবিত্ত শ্রেণী ও নিজেদেরকে দিনদার মনে করে, তারাও আত্মীয়স্বজনের মধ্যে প্রয়োজন বোধে বা মজবুরিতে খরচ করিলে উহাতে জাকাতের নিয়ত করিয়া লয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহুর সদকার ব্যাপারে প্রতিযোগিতা। 4. হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাবুকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিকট হইতে চাঁদা সংগ্রহ করিয়াছিলেন। আমার অবস্থা সেই সময় বেশ সচ্ছল ছিল। মনে মনে ভাবিলাম, দান করিবার ব্যাপারে এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উপর আমাকে জয়ী হইতে হইবে। তাই আমি বাড়িতে গিয়া যাবতীয় মালামালের অর্ধেক অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রতে আনিয়া হাজির করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ওমর, ঘরওয়ালাদের জন্য কি রাখিয়া আসিয়াছ? উত্তর করিলাম, অর্ধেক রাখিয়া আসিয়াছি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাল নিয়ে আসিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, আপনি বাড়িতে কি রাখিয়া আসিয়াছেন? তিনি উত্তর করিলেন, ঘরওয়ালাদের জন্য আমি আল্লাহ ও রাসূলকে অর্থাৎ তাদের নামের বরকত ও তাদের সন্তুষ্টি রাখিয়া আসিয়াছি। কবির ভাষায়। ঘটনা দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু লজ্জিত হইয়া বলিলেন, যে কোনো নেক কাজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বড় হওয়া কারোর পক্ষে সম্ভব নয়। ফায়দা: শরিয়াত মোতাবেক পূর্ণ কাজে প্রতিযোগিতা করা মুস্তাহাব এর সওয়াব। কোরআনে ওই ব্যাপারে উৎসাহ দান করা হইয়াছে। অন্যকে পান করিয়া নিজে ব্যবসায় মৃত্যুবরণ। 5. আবু সাম বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ারমুকের যুদ্ধে আমি এক মোষ পানি লইয়া আমার চাচাতো ভাইয়ের তালাশে বাহির হই। হঠাৎ দেখিতে পাই যে তিনি আহত অবস্থায় মৃত্যুশয্যায় কাতর হইয়া ছটফট করিতেছেন। কিছু পানি দেব কিনা জিজ্ঞাসা করিলে তিনি ইশারায় হা বলিলেন। আমি তাহাকে পানি দিতেছি, এমত অবস্থায় নিকটে অন্য এক ব্যক্তি মৃত্যুশয্যায় পড়িয়া আহা করিয়া উঠিলেন। আমার চাচাতো ভাই তাহার শব্দ শুনিয়া তাহাকে প্রথমে পানি পান করাইবার জন্য ইশারা করিলেন। তিনি ছিলেন হিশাম বিন আবিল আস রাদিয়াল্লাহু আনহু। তাহার নিকট পানি নিয়া গমন করিতে দেখিতে পাই যে তৃতীয় এক ব্যক্তি অদূরে পড়িয়া ছটফট করিতেছে ও পিপাসায় কাতর হইয়া আজ করিয়া উঠিল। হিশাম রাদিয়াল্লাহু আনহু আমাকে তাহার নিকট প্রথমে যাইতে ইশারা করিলেন। আমি তাহার নিকট তাড়াতাড়ি পানি লইয়া হাজির হইলাম ও দেখিলাম যে তার প্রাণবায়ু বাহির হইয়া গিয়াছে। অতঃপর আমি হিশামের নিকট আসিয়া দেখিতে পাই যে তিনিও ইন্তেকাল করিয়া গিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফায়দা: সহানুভূতি ও আত্মত্যাগের কি চরম নিদর্শন। মৃত্যুশয্যায় পিপাসিত হইয়া ছটফট করিয়া প্রাণ ত্যাগ করিতেছেন, এমত অবস্থা অপর ভাইয়ের প্রতি সহানুভূতি দেখিয়া আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন। আল্লাহ হাফেজ।